ওয়েলকাম এভরিওয়ান। আমাকে অনেকেই কোশ্চেন করেছো যে ইংরেজি রিডিং পড়ার সমস্ত সিক্রেট টিপস নিয়ে একটা ভিডিও করার জন্য। ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও তাহলে আমাদের যেটা জিনিস জানতেই হবে সেটা হচ্ছে সাইট ওয়ার্ডস। এই সাইট ওয়ার্ডস ছাড়া ইংরেজি রিডিং পড়া একদমই অসম্ভব। সো যাদের ইংরেজি রিডিংয়ে ভুল হচ্ছে আজকের সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। আজকের ক্লাসে 42টি সাইট ওয়ার্ডস নিয়ে আলোচনা করেছি। এগুলো যদি জেনে যাও তাহলে ইংরেজি রিডিং আর কখনো ভুল হবেই না। সো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো জি ও এর উচ্চারণটা কি হবে। যেমন এখানে দেখো, এখানে একদম শেষে ভাওয়েল ও আছে, তাহলে আমি এর জন্য কি সাউন্ড করব মনে রাখবা। যে কোনো ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল ও থাকে তাহলে ও এর লং সাউন্ড করতে হয়। যেমন জি, জি এর জন্য গো, ও এর জন্য ও কার, তাহলে কি হলো জি ও, এর উচ্চারণ গো। আরেকটি ওয়ার্ড দেখো এস ও, তাহলে এর উচ্চারণ কি হবে সবাই করতে পারবা, কারণ এখানেও শেষে ও আছে। সো এস এর জন্য দন্তস এবং ও এর জন্য হয়ে যাবে ও কার, তাহলে আমাদের কি দাঁড়ালো সো। জি ও গো, এস ও সো। ওকে, তাহলে টি ও এর উচ্চারণ কি হবে টো, কারণ এখানেও তো শেষে ও আছে না। এরকম যদি করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের সাইট ওয়ার্ডস। সো টি, টি এর জন্য টো এবং ও এর জন্য হস্যুকার। এবার এখানে আমাদের ও এর জন্য ওকার কেন হয়নি, হস্যুকার কেন হয়েছে, এটাই হচ্ছে আমাদের সাইট ওয়ার্ডস। এদেরকেই আমাদের মনে রাখতে হবে, তবেই আমাদের রিডিং ঠিক হবে। আরেকটি ওয়ার্ড দেখো টি ডাবল ও, এর উচ্চারণ কি হবে, কারণ এখানেও শেষে ও আছে। সো টি এর জন্য টো এবং ডাবল ও এর জন্য হস্যুকার, তাহলে টু এর জন্য কিন্তু এই দুটো স্পেলিং হয় টু টু, মনে রাখবা। আর দুটোই হচ্ছে সাইট ওয়ার্ডস। নেক্সট EACH, এই ওয়ার্ডটা আমরা খুবই দেখতে পাই। চলো তাহলে এর উচ্চারণটা দেখে নেওয়া যাক। এ, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দেই হস্যিকার, তাই এর জন্য বসিয়ে দাও হস্যিকার এবং শব্দের শেষে CH থাকলে চো করতে হয়, তাহলে কি হলো ইচ। এই ওয়ার্ডটাকে আমরা উচ্চারণ করব ইচ। নেক্সট এই সাইট ওয়ার্ডসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো THROUGH এবং এখানে শুধু একটা এক্সট্রা টি আছে, এই দুটোতেই আমরা অনেকে কনফিউজ হয়ে যাই। তার আগে উচ্চারণ করে নাও। TH এর জন্য থো, আর এর জন্য রোফলা, তাহলে হয়ে গেল থোয়ে রোফলা। নেক্সট OUGH, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড প্যাটার্ন, উচ্চারণ হয় আপ, তাহলে এখানে যদি আমরা আপ করি হয়ে যাবে থ্রাপ, একদমই ভুল উচ্চারণ। মনে রাখবা যে OUGH ওয়ার্ড প্যাটার্ন ঠিকই, বাট সাইট ওয়ার্ডসের জন্য এখানে আমরা এর উচ্চারণ করব না, এর উচ্চারণ শুধুমাত্র হস্যকার করব। যেমন এর উচ্চারণ করব থ্রু। একই রকমভাবে চলে আসো এখানে, এখানে দেখো একদম সেম আছে আগেরটার মতো, তাহলে বসিয়ে দাও এর জন্য থ্রু এবং টি, টি এর জন্য টো, উচ্চারণটা হচ্ছে থ্রুট। এটা আমাদের একদমই ভুল, কারণ এটাও হচ্ছে আমাদের সাইট ওয়ার্ডস, উচ্চারণ হবে থ্রোট, নট থ্রুট। তাহলে খুব ভালো করে দেখো, এর উচ্চারণ থ্রু বাট এর উচ্চারণ থ্রট, এখানে কিন্তু মনে রাখবা। চলে আসো এই ওয়ার্ড, এই ওয়ার্ডটাতে আমরা সবাই ভুল করি বিকজ এটা সাইট ওয়ার্ডস। EX, এর জন্য কি উচ্চারণ করব এটা অনেকেই বুঝতে পারছো না। মনে রাখবা যে কোনো শব্দে যদি EX দেখতে পাও তার জন্য সবসময় এক্স বসাবা, এক্স। ক্লিয়ার? নেক্সট সি এর জন্য হয়ে যাবে দন্তস। তারপরে চলে আসো আই। আমরা জানি বড় শব্দে আই থাকলে আয়ের জন্য হস্যিকার করতে হয়, তাহলে এখানে হস্যিকার হবে, হস্যিকার করলেই আমাদের এখানে ভুল হবে। ঠিক আছে, যে বড় শব্দে আই থাকলে হস্যিকার হয়, বাট যেহেতু এই ওয়ার্ডটা আমাদের সাইট ওয়ার্ডস তাই এখানে আয়ের জন্য হস্যিকার না, আয়ের লং সাউন্ড আই হবে, মানে সো প্লাস আই সাই। টি এর জন্য টো, তাহলে কি হলো EXCIT, এক্সাইট। নেক্সট ING, সবসময় সাউন্ড দেই ইং, তাহলে বসিয়ে দাও। এবার একসঙ্গে উচ্চারণ করো EXCITING, এক্সাইটিং। তাহলে বড় শব্দে আই থাকলে হস্যিকার আমরা করব, বাট এই ওয়ার্ডে হস্যিকার করব না। যেমন ফার্স্ট টিপস, OW ওকার সাউন্ড কখন দেই। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে আমরা যদি OW ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডকে দেখতে পাই তাহলে আমরা সাউন্ড করে দেব ওকার। চলো এক্সাম্পল দেখো, তাহলে বেটার বুঝতে পারবা। যেমন দেখো ফ্লো, এই ওয়ার্ডের একদম শেষে OW আছে, ও ভাওয়েল, ডব্লু সেমি ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি, তাহলে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ওকার। সো এফ এর জন্য ফো, এল এর জন্য লো, এরা হয়ে যাবে যুক্তক্ষর, মানে ফোয়েলো, ফ্লো। নেক্সট চলে আসো একদম শেষে OW হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওকার।
তাহলে কি হলো FLOW, ফ্লো। তাহলে আমরা মনে রাখবো শব্দের শেষে OW থাকলে ওকার করে দেব। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডের শেষেও OW আছে, তাহলে সবাই বুঝতে পারছো ওকার করতে হবে। যেমন CR, দুটোই হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় ক্রো। নেক্সট OW, এর জন্য আমরা কি করব, ওকার। তাহলে কি হলো CROW, ক্রো। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাইট ওয়ার্ডস, এগুলোকে নোটস করে নিবা, ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই ইউজ হয়। তাহলে HOW এর উচ্চারণ কি হবে? এরও শেষে দেখো OW আছে, তার মানে এখানেও আমরা ওকার করব। এইচের জন্য হ এবং OW ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওকার। তাহলে কি হলো, হয়ে ওকারে হো, মানে হ। কিন্তু আমরা এরকম উচ্চারণ করি না, আমরা একে কখনো হো বলি না। কেন? বিকজ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস, এর জন্য আমরা উচ্চারণ করব হাউ, হো না। তাহলে এখানে কিন্তু OW আউ সাউন্ড দেবে, সো আমরা একে ভুল করেও হ উচ্চারণ করব না। বোঝা গেল? এর উচ্চারণটা হবে হাউ। ক্লিয়ার? আরেকটি ওয়ার্ড দেখো, যেমন NOW, এর উচ্চারণ কি হবে, নো নাকি নাউন? এখানেও আমাদের OW আউ সাউন্ড দেবে, আমরা নো করব না, এর উচ্চারণ করব নাও। এবং এগুলো ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই কাজে লাগে, তাই সাইট ওয়ার্ডস খুব ভালো করে দেখবা, একটুও কেউ স্কিপ করবা না, তবেই বুঝতে পারবা যে সাইট ওয়ার্ডস কি। সেকেন্ড টিপস, OU কখন আউ সাউন্ড দেই? এটা হচ্ছে আমাদের ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। দেখো ও ভাওয়েল, ইউ ভাওয়েল, এটা আমাদের সাউন্ড দেবে আউ। নিয়ম হচ্ছে শব্দের মধ্যে যদি আমরা OU দেখতে পাই, তাহলে আমরা OU এর জন্য আউ উচ্চারণ করব। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দেখো, আমি একটা ওয়ার্ড নিয়েছি, এই ওয়ার্ডে OU খুঁজে বার করো। এখানে দেখো OU আছে, তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আমরা সাউন্ড করব আউ। যেমন সি এর জন্য কি হবে, কো। নেক্সট OU ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আউ, তাহলে হয়ে যাবে কো প্লাস আউ, কাউ। ক্লিয়ার? নেক্সট চলে আসো একদম শেষে, NT এখানে যুক্তক্ষর হয়ে যাবে, কারণ এটা কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড না, এটা হচ্ছে এক্সট্রা ব্লেন্ডিং, তাই এটা কি হলো, কাউন্ট, COUNT, কাউন্ট। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডেও OU আছে, তাহলে সবাই বুঝতে পারছো এখানে OU আউ সাউন্ড দেবে। সো চলো তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ করা যাক। এস এর জন্য দন্ত সো। নেক্সট OU ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য করে দেব আউ, তাহলে দন্ত সো প্লাস আউ, সাউ। নেক্সট একদম শেষে চলে আসো, TH শব্দের শেষে থাকলে থ হয়, তাহলে কি হলো, SOUTH, সাউথ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম OU যদি দেখতে পাই আমরা সব সময় আউ সাউন্ড করব। এবার চলে আসো এই ওয়ার্ডে, এই ওয়ার্ডেও কিন্তু OU আছে, তাহলে এখানেও কি আমরা আউ সাউন্ড করব? হ্যাঁ করব। চলো তার আগে উচ্চারণ করে নাও, সি এর জন্য কো। নেক্সট OU হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য করে দেব আউ, তাহলে কো প্লাস আউ, কাউ। এবার আমরা এসে যাব একদম শেষে, LD, এল এর জন্য লো, ডি এর জন্য ডো, তার মানে এর উচ্চারণটা আমাদের দাঁড়ালো কাউল্ড, কিন্তু এরকম উচ্চারণ করা হয় না। কিন্তু এখনই আমরা শিখে আসলাম যে OU আউ সাউন্ড দেই, বাট এখানে আউ কেন হচ্ছে না? বিকজ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস, এখানে OU আউ সাউন্ড দেবে না, এখানে হস্তুকার সাউন্ড দেবে। নেক্সট আমরা জানি এল এর পরে ডি থাকলে এল সাইলেন্ট, সো এখানে এল এর উচ্চারণ হবে না, কারণ এখানে এল সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো, কুড। একে আমরা কেউ কাউড বা ক্লাউড এরকম উচ্চারণ করব না। একই রকমভাবে এই শব্দেও দেখো এল এর পরে ডি আছে, এখানেও এল সাইলেন্ট থাকবে এবং এখানে OU আউ সাউন্ড দেবে না, তাহলে এখানেও আমরা OU এর জন্য হস্তুকার সাউন্ড করব, আমরা একে সাউন্ড উচ্চারণ করব না। ক্লিয়ার? সো SH এর জন্য তালিবস্য হয়, বাট এখানে দন্তস হবে, OU এর জন্য হস্তুকার। নেক্সট তারপর চলে আসো এল এর পরে ডি আছে, এল সাইলেন্ট, ডি এর জন্য ডো, তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো, শুড। বোঝা গেল? আমরা যদি OU দেখতে পাই আউ করব, কিন্তু এই দুটো ওয়ার্ডকে স্পেশালি মনে রাখবা, কুড, শুড। আরেকটি ওয়ার্ড দেখো উড, এখানেও আমাদের OU হস্তুকার সাউন্ড দেবে, সো এই শব্দের উচ্চারণটা হবে উড, এবং এখানে এল সাইলেন্ট। এই শব্দগুলো ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার পাবা, এবং অনেকে এখানেই ভুল করছো, তাই ইংরেজি রিডিং ভুল হচ্ছে। তাই সাইট ওয়ার্ডস জানা খুব গুরুত্বপূর্ণ, সো প্রত্যেকটাই নোটস করে নিবা, এগুলো ইংরেজি রিডিং পড়তে লাগবেই। নেক্সট
4 নম্বর টিপস, OME, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় ওম। চলো এর ক্ষেত্রে নিয়ম দেখে নিই। শব্দের শেষে OME থাকলে তার জন্য আমরা উচ্চারণ করব ওম, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এদের জন্য একসঙ্গে উচ্চারণ করব ওম। যেমন এক্সাম্পল দেখো, HOME, এখানে অনেকে ও এর জন্য রুলস চেক করতে যাচ্ছ, বাট রুলস চেক করার দরকার নেই, কারণ আমরা জানি যে OME শব্দের শেষে আছে, তাহলে এটা ওয়ার্ড প্যাটার্ন এবং ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না। সো এইচ এর জন্য হ এবং চলে আসো একদম শেষে OME ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করব ওম। ওকার আর মো, ওম। তাহলে একসঙ্গে উচ্চারণ করো HOME, হম। বোঝা গেল? ওয়ার্ড প্যাটার্ন যদি বুঝতে পেরে যাও, একদম রিডিং হালকা হয়ে যাবে। সো ওয়ার্ড প্যাটার্নের ক্লাস করে দেওয়া আছে, যারা দেখুনি গিয়ে দেখে আসো। নেক্সট, DOME, এই ওয়ার্ডের শেষেও ওয়ার্ড প্যাটার্ন আছে, এখানেও আমরা ওম করে দেব। যেমন ডি এর জন্য ডো, চলে আসো একদম শেষে OME ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য ওম। তাহলে কি হলো? ডম। DOME, ডম। আমরা এখান থেকে বুঝতে পারলাম শব্দের শেষে OME থাকলে ওম করে দেব। এবার চলে আসো এই ওয়ার্ডে। এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে? দেখো এখানেও কিন্তু শব্দের শেষে OME আছে, তাহলে এখানে ওম করব। যেমন এস এর জন্য দন্তস এবং OME এর জন্য ওম, বিকজ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। সো এর উচ্চারণটা দাঁড়াবে সম, কিন্তু আমরা সম উচ্চারণ করি না, এখানেই ভুল করি, তাই আমাদের রিডিং ভুল হয়ে যায়, কারণ আমরা এই সাইট ওয়ার্ডসগুলো জানি না। এই সাইট ওয়ার্ডসের উচ্চারণটা হবে সাম, একে আমরা ভুল করেও সম উচ্চারণ করতে পারবো না। মাইন্ড ইট, এগুলোকে খুব ভালো করে মনে রাখবা। ওকে, সো আর একটা ওয়ার্ড তাহলে দেখা যাক। যেমন COME, এই ওয়ার্ডের একদম শেষে আবার ওয়ার্ড প্যাটার্ন আছে, তাহলে এখানেও আমরা ওম করব। যেমন সি এর জন্য কো প্লাস ওম, কম না, এখানেও আমাদের ওম উচ্চারণ হবে না, বিকজ এটাও সাইট ওয়ার্ডস। সো এর জন্য আমরা উচ্চারণ করব কাম, COME, কাম। এবার আমরা দেখে নেব 5 নম্বর টিপস, খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা সাইট ওয়ার্ডস, মানে কয়েকটি এক্সট্রা সাইট ওয়ার্ডস আছে, এগুলোকেও আমাদের জানতে হবে, কারণ এখানে অনেকেই ভুল করছো। যেমন WHERE, এই শব্দের উচ্চারণটা কি হবে? চলো নিয়ম অনুযায়ী করা যাক। WH এর জন্য হ, নেক্সট, তারপরে চলে আসো একদম শেষে ERE, এর জন্য একসঙ্গে উচ্চারণ হয় আর, তাহলে হ প্লাস আর, হার। কিন্তু আমরা এই শব্দকে এরকম উচ্চারণ করি না, এটা কিন্তু নিয়ম অনুযায়ী হবে না, তাই তো এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। এর জন্য উচ্চারণটা হবে হোয়ার, হয়ে আর, একে একসঙ্গে উচ্চারণ করা হয় হোয়ার। ক্লিয়ার? রিডিং পড়তে গিয়ে এগুলো খুবই কাজে লাগে। নেক্সট ওয়ার্ড WHICH, এর উচ্চারণ কি হবে? যেমন WH এর জন্য হ, আই এর জন্য হস্যিকার, কারণ আই এর শর্ট সাউন্ড হবে, তাই হস্যিকার। এবার চলে আসো একদম শেষে CH এর জন্য হয়ে যাবে চো, তাহলে এই শব্দের উচ্চারণটা কি হলো? হইচ। কিন্তু আমরা হইচ উচ্চারণ করি না, এই শব্দটা সাইট ওয়ার্ডস, একে হইচ উচ্চারণ করতে পারবো না, এর উচ্চারণটা হবে হুইচ। আমরা রিডিং পড়তে গিয়ে এই ওয়ার্ডগুলোকে বেশি বেশি করে দেখতে পাই। সো ঠিকঠাক উচ্চারণ করবা, তাহলে রিডিংটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমরা এর উচ্চারণ করব হুইচ, এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। নেক্সট সাইট ওয়ার্ডস WERE, এর উচ্চারণটা কি হবে? এখানে দেখো WE ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দেই OA, তাহলে আমরা এর জন্য বসিয়ে দিলাম OA। এবার চলে আসো একদম শেষে, এখানে ERE আছে, ERE একত্রে উচ্চারণ দেই আর, তাহলে কি হলো? OA প্লাস আর, ওয়ার। আমরা এর জন্য উচ্চারণ করব ওয়ার। আশা করি বুঝতে পেরে গেছো। চলে আসো নেক্সট ওয়ার্ড THERE, এই শব্দের উচ্চারণ অনেকেই জানছো, বাট আরেকবার দেখে নাও। যেমন TH এর জন্য দো এবং একদম শেষে ERE আছে, এর জন্য এয়ার, তাহলে দো প্লাস এয়ার হয়ে যাবে দেয়ার। এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা সাইট ওয়ার্ডস, ইংরেজি রিডিং পড়তে গিয়ে এগুলো খুবই কাজে লাগে। সো প্রত্যেকটাকেই নোটস করে নিবা। এবার আমরা দেখে নেব 6 নম্বর টিপস, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইম্পর্টেন্ট সাইট ওয়ার্ডস যেগুলো খুবই ইউজ হয়। যেমন আমরা এর উচ্চারণ কি করব, এটা অনেকেই বুঝতে পারছো না। প্রথমে এখানে বুঝো যে এখানে আমাদের কি কি ওয়ার্ড আছে। এখানে আমাদের দুটো ওয়ার্ড আছে, ডু নট, এদেরকে একসঙ্গে উচ্চারণ করা হয় উপরেরটা, মানে এখানকার ওটা উঠে যায়,
এর উচ্চারণটা হয়ে যায় ডন্ট। বোঝা গেল? তাহলে আমরা এর উচ্চারণটা কী করবো? ডন্ট, ডু নট না। আমরা যদি এরকম ওয়ার্ড দেখতে পাই উচ্চারণ করব ডন্ট। একই রকমভাবে এর উচ্চারণ কী করব? প্রথমে এখানেও বুঝো যে এখানে আমাদের কি কি ওয়ার্ড আছে। ক্যান প্লাস নট, ক্যান নট, ক্যান নট, এখানেও আমাদের দুটো ওয়ার্ড আছে, এদেরকে একসঙ্গে লেখা হয়েছে এরকম। তাহলে এই শব্দের উচ্চারণটা কি? কান্ট, কান্ট। একে আমরা আবার ক্যান নট বলবো না, একসঙ্গে উচ্চারণ করব কান্ট। এগুলো কিন্তু খুবই কাজে লাগে, বারবার বলছি। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন এখানেও আমাদের দুটো ওয়ার্ড আছে, ডিড নট, ডিড নট। এবার একে যখন আমরা একসঙ্গে উচ্চারণ করতে যাব তখন এর উচ্চারণটা হয়ে যাবে ডিডেন্ট, ডিডেন্ট, নট ডিড নট। একে আমরা একসঙ্গে উচ্চারণ করব ডিডেন্ট। তাহলে ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও, এই 25টি সাইট ওয়ার্ডস যদি ঠিক করতে পেরে যাও, যে কোনো ইংরেজি রিডিং এক নিমিষে ঠিক হবেই। যেমন আমি একটা ওয়ার্ড নিয়েছি ওয়াই ও ইউ। এবার আমরা সবাই জানি ও ইউ হচ্ছে ভাওয়াল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় আউ, এটা আমরা সবাই জানি। তাহলে এই শব্দের উচ্চারণটা কি হবে? উচ্চারণ করা যাক। ওয়াই শব্দের শুরুতে থাকলে সাউন্ড হয় হস্যিকার, ও ইউ এর জন্য আউ। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো ইয়াউ। এটা আমাদের একদমই ভুল উচ্চারণ, আমরা এরকমই উচ্চারণ করি, তাই আমাদের রিডিংটা ভুল হয়। এখানে আমাদের এর উচ্চারণটা ইউ হবে। কেন? কারণ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। সাইট ওয়ার্ডস মানে হচ্ছে আমাদের এই ওয়ার্ডে কোনো নিয়ম, কোনো টিপস কাজ করবে না। ইউ এর মানে হচ্ছে তুমি বা আপনি। নেক্সট ওয়ার্ড ওয়াই ও ইউ আর। তাহলে আমরা এর উচ্চারণ কি করব? এবার এখানে দেখো ও ইউ আছে, ও ইউ এর জন্য আউ হবে? একদমই না। ও ইউ এরপরে আর থাকলে ও ইউ ওকার সাউন্ড দেই, যেমন ফোর। এখানে ও ইউ এরপরে আর আছে, তাই ও ইউ এর জন্য ওকার হয়েছে। সো একই রকমভাবে ও ইউ এরপরে এখানে আর আছে, তাহলে ও ইউ এর জন্য ওকার হবে। চলো এবার উচ্চারণ করা যাক। ওয়াই এর জন্য হস্যই বা হস্যিকার, ও ইউ এর জন্য ওকার, কারণ এরপরে আর আছে, তাই এর জন্য ওকার বসিয়ে দাও। নেক্সট আর এর জন্য রো। তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা দাঁড়ালো ওয়াই ও ইউ আর, ইয়োর। সো এরকম করে আমাদের উচ্চারণ করতে হয়, তবেই আমাদের ইংরেজি রিডিং সঠিক হবে। ইয়োরের মানে কি? তোমার, ইয়োরের মানে তোমার। নেক্সট এবার আমরা দেখে নেব 3 নম্বর ওয়ার্ড CAME। এই ওয়ার্ডের উচ্চারণ অনেকেই কাম করছো, কিন্তু এর উচ্চারণ কাম হবে না, এটা আমাদের সম্পূর্ণ ভুল উচ্চারণ। তাহলে এর উচ্চারণটা কি হবে দেখে নেওয়া যাক। সি এর জন্য কো। নেক্সট এ এখানে ভাওয়েল আছে, আমরা জানি ভাওয়েল থাকলে সেখানে রুলস চেক করতে হয়। এ ভাওয়েল, তাই এর জন্য ভি। এম কনসোনেন্ট, তাই এর জন্য বসাবো সি, তাহলে সি বসিয়ে দাও। নেক্সট ই ভাওয়েল, তাই এর জন্য ভি। তাহলে আমাদের রুলসটা দাঁড়ালো ভিসিভি। ভিসিভি রুলে এর লং সাউন্ড হয়, এর লং সাউন্ডটা একার, এর লং সাউন্ড একার। তাহলে সি এর জন্য কো প্লাস এ এর জন্য একার, আমাদের হয়ে গেল কোয়ে একার। এবার আমরা এসে যাব ঠিক তার পরে এম এর জন্য মো। নেক্সট একদম শেষে ই আছে, আমরা সবাই জানি শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে, মানে তার উচ্চারণ করতে হয় না। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ দাঁড়ালো CAME, কেম। কেম মানে আশা। একে আমরা ভুল করেও কাম উচ্চারণ করব না। যদি কাম উচ্চারণ করো ইংরেজি রিডিং এখানেই ভুল হয়ে যাবে, কারণ এটা সাইট ওয়ার্ডস, আমরা উচ্চারণ করব কেম। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ বলো, এর উচ্চারণটা কি হবে? এর উচ্চারণটা কাম নাকি কেম? এখানে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ। এবার দেখো OME, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় ওম। যেমন এক্সাম্পল দেখো HOME, হোম। এখানে OME ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য ওম হয়েছে, এইচের জন্য হো প্লাস ওম, হোম। একই রকমভাবে এখানেও আমাদের ওয়ার্ড প্যাটার্ন আছে, তাহলে এখানেও আমরা ওম সাউন্ড করব। তাহলে উচ্চারণ করে নাও। সি এর জন্য কো। নেক্সট OME এর জন্য বসিয়ে দেব ওম। এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো কম, বাট এই ওয়ার্ডটিকে আমরা কম উচ্চারণ করি না। সো এটা আমাদের এখানে ভুল, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী তো কম হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। সাইট ওয়ার্ডস মানে রুলস কাজ করবে না। তাহলে এর উচ্চারণটা হবে কাম। কাম মানে আশা। এই দুটো ওয়ার্ডকে খুব ভালো করে দেখে রাখবা। আগের ওয়ার্ডটি হচ্ছে ক্যাম এবং এই ওয়ার্ডটা কাম, দুটোরই মানে হচ্ছে আশা। ক্লিয়ার? নেক্সট এবার আমরা দেখে নেব 5 নম্বর ওয়ার্ড COLOUR। এই শব্দটি খুবই ইউজ হয়, কিন্তু আমরা উচ্চারণ ভুল করি।
এখানে দেখো ও ভাওয়েল, আমরা জানি ভাওয়েল থাকলে সেখানে রুল চেক করতে হয়। এখানে ও ভিসিবি রুলে আছে, ভিসিবি রুলে লং সাউন্ড হয়, ও এর লং সাউন্ড ওকার, তাই এর মাথার উপরে ওকার লিখে দাও। নেক্সট ও ইউ, এখানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাদেরকে আমরা বলি ভাওয়েল ব্লেন্ডিং। এবং একটু আগেই দেখে আসলাম ও ইউ এরপরে আর থাকলে ও ইউ সাউন্ড দেই ওকার, তাহলে এদেরও মাথার উপরে বসিয়ে দাও ওকার। সো আমাদের ভাওয়েলের কাজ করা হয়ে গেছে। এবার আমাদের উচ্চারণ এক নিমিষে হয়ে যাবে, যেমন সি, সি এর জন্য কো। নেক্সট তারপরে ও, ও এর জন্য ওকার, কো প্লাস ওকার, কোয়ে ওকার। এবার এসে যাও ঠিক তারপরে এল, এল এর জন্য লো, এল এর জন্য লো। নেক্সট ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওকার, তাহলে কোল প্লাস ওকার, কোলো। একদম শেষে আর আছে, তাহলে আর এর জন্য রো। এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো COLOUR, কোলোর। কিন্তু কোলোর বলে কোনো ইংরেজি ওয়ার্ড হয় না, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এই ওয়ার্ডের উচ্চারণ ভুল হয়েছে, কারণ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। সাইট ওয়ার্ডস মানে নিয়ম কাজ করবে না, তাহলে এই ওয়ার্ডটাকে সাইট ওয়ার্ডসের মতো উচ্চারণ করো। COKLO এর জন্য করে দেব লা, LO এর জন্য লা। নেক্সট ইউ, ইউটা এখানে সাইলেন্ট, ইউ এর উচ্চারণ হবে না। নেক্সট আর, আর এর জন্য রো। আমাদের এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো COLOUR, কালার। এবং এই ওয়ার্ডটা আমাদের সবারই পরিচিত ওয়ার্ড, বাট আমরা বানান লিখতে গিয়ে ভুল করি এবং উচ্চারণ করতে গিয়ে ভুল করি। সো এই ওয়ার্ডটাকে স্পেশালি দেখে রাখবা, কালার মানে হচ্ছে রং। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডটা ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই দেখতে পাই। আমরা জানি শব্দের শেষে জিএইচ থাকলে তার জন্য ফো উচ্চারণ করতে হয়, যেমন ROUGH, রাফ। এখানে শব্দের শেষে জিএইচ আছে, এর জন্য ফো হয়েছে। একই রকমভাবে এখানেও জিএইচ আছে, তাহলে এখানেও কি ফ হবে? একদমই না, এখানে আমাদের জিএইচ সাইলেন্ট থাকবে। কেন? কারণ এটা সাইট ওয়ার্ডস, তাই। নেক্সট ও ইউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য উচ্চারণটা একটু পরে করছি। তাহলে TH এর জন্য বসিয়ে দাও দো, ও ইউ এর জন্য কি হবে? আকার। একদমই না, এর জন্য হয়ে যাবে আউ, তাহলে আউ বসিয়ে দাও। নেক্সট শব্দের শেষে জিএইচ সাইলেন্ট থাকবে, তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা দাঁড়াচ্ছে দাও। এটা আমাদের ভুল উচ্চারণ, এর উচ্চারণটা দাও না, এর উচ্চারণটা করা হয় দৌ। কেন? কারণ এখানে জিএইচ সাইলেন্ট এবং ও ইউ এর জন্য ঔকার সাউন্ড হবে, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ আমরা করব দৌ। একে আমরা দাও উচ্চারণ করব না। এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখবা। এর মানে হচ্ছে যদিও। নেক্সট তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা বলো। একই রকমের ওয়ার্ড আছে, এবার এখানে দেখো শুধুমাত্র টি যোগ করা হয়েছে। একটু আগেই আমরা দেখে আসলাম THOUGH এর উচ্চারণটা হয় দৌ, তাহলে এখানে টি আছে এক্সট্রা, টি এর জন্য বসিয়ে দাও টো। আমাদের উচ্চারণটা দাঁড়ালো দৌট। এটা একদমই ভুল, এরকম উচ্চারণ করা যায় না, বিকজ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস। সো এর উচ্চারণটা হবে থট। তাই এই দুটো ওয়ার্ডকে খুব ভালো করে দেখে রাখবা। যদি শব্দের শেষে জিএইচ এর পরে টি থাকে উচ্চারণ করবা থট, থট মানে চিন্তা। আর টি না থাকলে উচ্চারণ করব দৌ। নেক্সট 8 নম্বর ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ, একে অনেকেই ভুল করছো। এই ওয়ার্ডের উচ্চারণটা কি হবে তার আগে উচ্চারণ করে নেওয়া যাক। যেমন এস, এসের জন্য দন্তস। নেক্সট ও এখানে ভিসিসি রুলে আছে, ভিসিসি রুলে ও এর শর্ট সাউন্ড ও। সো দন্তস প্লাস ও দন্তসই ফিরে আসবে। নেক্সট এল, এর জন্য লো, লো বসিয়ে দাও। এবার চলে আসো ঠিক তারপরে। আমরা জানি যে ডি এর জন্য ডো হয়, আমরা এখানে ডো বসাই, তাই এই ওয়ার্ডে ভুল করি। মনে রাখবা ডি এর দুপাশে দুটো ভাওয়েল থাকলে ডি এর উচ্চারণ বর্গীয় জ হয়। এবার এখানে দেখো ডি এর এক পাশে আই ভাওয়েল, এক পাশে এল কনসোনেন্ট। ডি এর দুপাশে দুটো ভাওয়েল হচ্ছে না, তার মানে ডি এর জন্য ড হবে, কিন্তু এখানে ডি এর জন্য বর্গীয় জ হবে, বিকজ এটা সাইট ওয়ার্ডস, তাই। নেক্সট IRE, আমরা এই তিনটার জন্য একসঙ্গে উচ্চারণ করব আর। এবার এই ওয়ার্ডের উচ্চারণ করে নাও। যেমন SOL, সল, DIER, জার, সোলজার। সো এখানে আমরা ভুলেও ডি এর জন্য ডো উচ্চারণ করব না, তাহলে আমাদের ওয়ার্ডটা ভুল হয়ে যাবে। সোলজার মানে হচ্ছে সৈনিক। ক্লিয়ার? এই ওয়ার্ডটা সবারই পরিচিত ওয়ার্ড, বাট এর উচ্চারণটা অনেকেই ভুল করছো। নেক্সট 9 নম্বর ওয়ার্ড, সেটা হচ্ছে WERE। এটা আমরা ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই দেখতে পাই। এর উচ্চারণটা সঠিক করো।
যেমন WE ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দেই OA। এবার যারা ভাওয়েল ব্লেন্ডিং জানছো না, আমার ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসটা দেখে আসো। নেক্সট আর এর জন্য বসিয়ে দাও আর, এখানে আর এর জন্য আর হবে, রো কিন্তু হবে না। নেক্সট সাইলেন্ট, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো WERE, ওয়ার। আমরা এরকম করে উচ্চারণ করব। ক্লিয়ার? ওয়ার মানে কি? ছিলেন। নেক্সট ওয়ার্ড ONE। এই ওয়ার্ডের উচ্চারণ অনেকেই করছো ওয়ান, আবার অনেকে করছো ওয়ান। তাহলে এর সঠিক উচ্চারণটা দেখে নেওয়া যাক। ও ভিসিবি রুলে আছে, তাহলে লং সাউন্ড, ও এর লং সাউন্ড ওকার বসিয়ে দাও। নেক্সট এনের জন্য দন্ত ন। এবার শব্দের শেষে আছে, শব্দের শেষে থাকলে সেইটা সাইলেন্ট। আমাদের এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো ওয়ান। একদমই ভুল, একে ওয়ান বলা হয় না, একে বলা হয় ওয়ান, কারণ এটা সাইট ওয়ার্ডস। সো আমরা এই ওয়ার্ডের উচ্চারণ করব ওয়ান মানে এক। ক্লিয়ার? এই সাইট ওয়ার্ডসগুলো আমাদের ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই হেল্প করে, সো এদেরকে খুব ভালো করে দেখে রাখবো। নেক্সট লাস্ট ওয়ার্ড THEY। এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে? TH এর জন্য আমরা করে দেব দো, TH এর জন্য দো। ই হচ্ছে ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় একার। আমাদের এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো। তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো, নিচে 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো। এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে ওয়াচ করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে দারুণ হেল্প হবে, এবং এগুলো জায়গায় আর কখনো ভুল করবা না। আর এগুলো জেনে নিলে ইংরেজি রিডিং ঠিক হবেই হবে। সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে।